80 যোগ করলে সেই সংখ্যাটি পাওয়া যায়, সংখ্যাটি কত? দেখো এই অঙ্কর কত সিম্পল এবং সাধারণ ভাবে তোমরা অ্যান্সার বের করতে পারো, একটু যদি মন দিয়ে ভাবো তাহলে কিন্তু করতে পারবে। খুবই ইজি এবং সিম্পল। কিভাবে করলে খুব সহজে এর অ্যান্সার পাবে? দেখো কোন একটি সংখ্যাটি যদি আমি 100% সাপোজ ধরে নিই 100%, তাহলে তার 80%-এর সঙ্গে 80%-এর সঙ্গে কত যোগ করলে 100%টা হবে? 80%-এর সঙ্গে 20% যোগ করলে কি হয়? 100% হয়, মানে সেই সংখ্যাটি পাওয়া যায়। তাহলে এই 80%-এর সঙ্গে যেহেতু 20% যোগ করলে সেই সংখ্যাটি পাওয়া যায়, তো এখানে বলেছে 80%-এর সঙ্গে 80 যোগ করলে, তাহলে আমরা বলতে পারি এই যে 20% যেটা যোগ করছি সেটা হচ্ছে 80 সমান, তাই না? তাহলে 20%টা হচ্ছে 80। তো খুবই কত সিম্পল বলো, এগুলো মুখে মুখে করতে পারো, এর জন্য তার রকেট সায়েন্সের প্রয়োজন নেই, জাস্ট মুখে মুখেই তুমি করতে পারো যে 80%-এর সঙ্গে 20% যোগ করলে 100% অর্থাৎ সংখ্যাটি হয়। তাহলে এই 20% হচ্ছে 80, কারণ 80 যোগ করলে 80%-এর সঙ্গে 80 যোগ করলে সংখ্যাটি পাওয়া যায়। তো 20% হচ্ছে 80, 1% হবে 80 ডিভাইডেড বাই 20, 20 দিয়ে ভাগ করলে 1%, 100 দিয়ে গুণ করলে 100%, মানে 20-র সঙ্গে যদি আমি 80 কাটি তো 4, তার মানে হচ্ছে সংখ্যাটি 400, তাই না? 400-র সঙ্গে 80 যোগ করলে সেই সংখ্যাটি অর্থাৎ 480 পাওয়া যাবে। অ্যান্সার হবে অপশন সি। চলো যাবো নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন কি বলা হয়েছে, একটি টিনের পাত্রে 60 লিটার তেল ধরে, পাত্রে ছিদ্র থাকার জন্য 4.12 লিটার তেল পড়ে যায়, তাহলে টিনে কত তেল অবশিষ্ট থাকে? সৈকত ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ যোগ দেওয়ার জন্য। চলো অ্যান্সার খোঁজার একটু চেষ্টা করবে। দেখো এই জিনিসটা বোঝার চেষ্টা করো, টোটাল তেল কত? টোটাল তেল হচ্ছে 60 লিটার। এখান থেকে যেটা ছিদ্র দিয়ে বেরিয়ে যায় সেটা কত? এটা কত? এটা হচ্ছে 9/2, 4.12, তার মানে আমরা বলতে পারি হয় এরকম বলতে পারি 4.5 মানে 4.5, কিংবা বলতে পারি 9/2, যে কোনো একটা বলো, আমি 4.5 ধরে করব। তাহলে 60 লিটার থেকে 4.5 বিয়োগ করে দাও, তাহলে কত থাকে? 56, 55, 55.5 থেকে যায়, এটা আছে। এবার বলেছে তাহলে টিনে কত তেল অবশিষ্ট ছিল? অবশিষ্ট আছে 55.5, এটাকে পার্সেন্টেজে চেয়েছে। তো টোটাল হচ্ছে 60, 60-এ আমার অবশিষ্ট আছে 55.5, তাহলে 100-তে কত? এটাই চেয়েছে। দেখো দশমিক তুললে নিচে একটা 10 তোমরা পাও, নিচের দুটি শূন্য উপরে দুটি শূন্য কেটে দাও, তাহলে আমরা পেলাম কত? পেলাম 555 ডিভাইডেড বাই 6। তো 6 9 54 থাকে 1, 15, 6 2 12, তো 92 পাচ্ছি 12, মানে আমার 3 থাকছে, দশমিক 30 হয়ে গেল, তার মানে 6 5 30, তো 92.5 এটা আমাদের অ্যান্সার আসছে। অ্যান্সার আসছে অপশন ডি। খুবই ইজি এবং সিম্পল, কোনো ক্যালকুলেশন নেই, সিম্পল ওয়েতেই দেওয়া রয়েছে। পূজা গুড মর্নিং, থ্যাংক ইউ সো মাচ যোগ দেওয়ার জন্য। নেক্সট কোশ্চেন। পরবর্তী কোশ্চেনে কি বলা হয়েছে, এ এর বেতন বি এর বেতনের তুলনায় 25% বেশি, তাহলে বলতে হবে বি এর বেতন এ এর তুলনায় কত কম? এ এর তুলনায় কত কম? চলো এর অ্যান্সার আমরা কি পাই? আমরা এভাবে করি, আমরা এ ধরে নিই আর একটা বি ধরে নিই। এবার বলেছে এ এর বেতন বি এর তুলনায় বেশি, তাই যার তুলনায় বলবে তাকে 100 ধরবো, তাহলে এ হবে 25 বেশি, তার মানে 125 হবে এ। এখন দেখো বি এর বেতন এ এর তুলনায় কত কম? বি এর বেতন এ এর তুলনায় 25 কম, তাই না? এ এর তুলনায় 25 কম, বোঝা গেল? ক্লিয়ার সকলের? তাহলে যেহেতু এ এর তুলনায় চেয়েছে, তাই এ এর উপরে আমাকে বের করতে হবে। দেখো এ হচ্ছে 125, 125-এ কম হচ্ছে 25, তাহলে 100-তে কত, তাই না? এটাই তো চেয়েছে বলতে। এ এর তুলনায় কত কম? তো এ এর তুলনায় 25 কম, তো 125, এ কত? 125, তো 125-এ কম 25, তাহলে 100-তে কত? আমরা পার্সেন্টেজে পাই। ওকে, 100-কে 5 দিয়ে কাটলে কত পাই? 20, তো অ্যান্সার কত হবে? 20%। এটা হবে সঠিক উত্তর, অপশন সি হবে সঠিক উত্তর। করেছো পূজা, সৈকত, ইরফান, সঠিক উত্তর দিয়েছো, ওয়েল ডান। নেক্সট কোশ্চেন। পরবর্তী কোশ্চেন দেওয়া রয়েছে, যদি দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার তুলনায় যথাক্রমে 30 এবং 40% বেশি হয়, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কত শতাংশ? চলো এটা বের করার চেষ্টা করো। দেখো সিম্পলি আমরা বের করবো, তিনটি সংখ্যা নেব এ বি আর সি। এখন তৃতীয় সংখ্যার তুলনায়, তাই যার তুলনায় বলা হয় তাকে 100 ধরি আমরা, তো সি হচ্ছে 100, তাহলে এ হচ্ছে 30% বেশি মানে এ হবে 130, বি 40% বেশি মানে বি হবে 140।
তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কত শতাংশ? দ্বিতীয় সংখ্যাটি কত? 140। তো 140-এ 130 হচ্ছে প্রথম, তাহলে 100-তে কত আমরা শতাংশে পাই, তাই না? তাহলে আমরা কাটলে কি পাই? কাটলে আমরা পাই শূন্যর সঙ্গে শূন্য কেটে দাও, 2 দিয়ে কাটলে এটা 7, এটা 2 দিয়ে কাটলে 50, 50 13 হচ্ছে 650 ডিভাইডেড বাই 7। ওকে, 7 9 63 থাকে 2, তাহলে হচ্ছে 20, 7 2 14, তাহলে থাকছে তোমার 6। তো দশমিক দাও, 6 হলে 60 হয়ে গেল, 7 9 63। কি ব্যাপার, 92.9 কেন দিয়েছে? প্রায় দিয়েছে। ওকে, তো 92 দশমিক সামথিং আসবে, আমি বলবো 6/7 এটা আসছে, তো 92 দশমিক সামথিং আসবে। আর এখানে 92.9 দিয়ে একটা দিয়েছে, কিন্তু 9 আসছিল না, 7 9 63 হয়ে যাচ্ছে প্রায়। ওকে, চলো 8 পয়েন্ট সামথিং, আচ্ছা আসন্ন মান ধরেছে। ওকে, তুমি এরকম পাবে 92 দশমিক 8 সাথে 56, তার মানে 4 মানে 6 আর 7 দিয়ে করলে 5, মানে এটা ছিল অ্যাকচুয়ালি কি করেছে, আসন্ন মানটা ধরেছে। তো 92.85-কে 9 করেছে। ওকে, আসন্ন মানটা নিয়েছে। চলো নেক্সট কোশ্চেন। সূর্য যাদব, গুড মর্নিং, থ্যাংক ইউ সো মাচ সুযোগ দেওয়ার জন্য, ওয়েলকাম। নেক্সট কোশ্চেন, 1 মিনিট 12 সেকেন্ড 1 ঘন্টার কত শতাংশ? 1 মিনিট 12 সেকেন্ড 1 ঘন্টার কত শতাংশ? কত শতাংশ চেয়েছে অবশ্যই। চলো দেখো, 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, আর এখানে আছে অলরেডি 12 সেকেন্ড, তো 1 মিনিট 12 সেকেন্ড মানে হচ্ছে টোটাল 72 সেকেন্ড। এটা 1 ঘন্টার মানে 3600 সেকেন্ডে, তো 3600 সেকেন্ড হচ্ছে 1 ঘন্টা, তো 1 ঘন্টাতে 72, 100-তে কত সেটাই চেয়েছে। তো 100 আর 2টি শূন্য কেটে দাও, 72-কে 36 দিয়ে কাটলে 2 পাই, তো 2% আমাদের অ্যান্সার হবে। অ্যান্সার হবে অপশন এ। করে ফেলেছো ইরফান, সৈকত সঠিক উত্তর দিয়েছো, ওয়েল ডান। পূজা সঠিক উত্তর করেছো, ওয়েল ডান পূজা। নেক্সট কোশ্চেন, বলা হয়েছে রমনের বেতন 10% হ্রাস পাওয়ার পর তাকে আগের বেতনেই দিতে গেলে তার বেতন কত বৃদ্ধি করতে হবে? এর অ্যান্সার কি হবে? রমেনের বেতন 10% হ্রাস পাওয়ার পর তাকে আগের বেতনে দিতে গেলে তার বেতন কত বৃদ্ধি করতে হবে? দেখো ইজি, বোঝার চেষ্টা করো। ধরে নাও রমেনের বেতন ছিল 100 টাকা, 10% হ্রাস পাওয়ার পর মানে এখন বেতন হচ্ছে কত? 90 টাকা, 10% কমিয়ে দাও। 100-র 10% হয় 10 টাকা, 10 টাকা কমিয়ে দিলাম। এখন যদি তাকে আগের বেতন দেওয়া হয়, এখন তো 90 টাকা বেতন, যদি আগের বেতন দিতে হয় তাহলে 100 টাকা বেতন, তার মানে তাকে 10 টাকা বাড়াতে হবে। এখন 10 টাকা তাকে বাড়াতে হবে, তাহলে 90 টাকা বেতন 10 টাকা বাড়াতে হবে। আমরা বলতে পারি 90-এ বাড়াতে হবে 10 টাকা, 100-তে কত আমরা পার্সেন্টেজে পেয়ে যাব। শূন্যর সঙ্গে নিচে শূন্য কেটে দাও, আমরা পাচ্ছি 100 ডিভাইডেড বাই 9, তার মানে 11/1/9। এটা আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন সি, যেটা তোমরা সকলেই করেছো। ইরফান, পূজা, সৈকত সঠিক উত্তর দিয়েছো। আন একাডেমি থেকে ফোন করেছিল দাদা এই মাত্র, কি বললো আন একাডেমি থেকে? নেক্সট কোশ্চেন, একটি সংখ্যাকে যদি একটা সংখ্যাকে কত দিয়ে গুণ করলে গুণফল সংখ্যাটির 35% হবে? এটা ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের জন্য, একটু মন দিয়ে করলে কিন্তু অ্যান্সারটা করতে পারবে। একটু মন দিয়ে করো, একটি সংখ্যাকে কত দিয়ে গুণ করলে গুণফল সংখ্যাটির 35% হবে? দেখো বোঝার চেষ্টা করো। সংখ্যাটি আমি দাঁড়াও একটা আমি নর্মাল নিয়মে করার চেষ্টা করি। ধরে নাও সংখ্যাটি 100, কত গুণ করলে 35% হবে? মানে ধরে নাও এক্স গুণ করতে হবে, তাহলে 35% মানে 35 হবে, কারণ 100-র 35% হচ্ছে 35, তাই তো? তো সংখ্যাটি যদি আমি 100 ধরে নিই, তাহলে তাকে এক্স দিয়ে গুণ করব, 100-কে এক্স দিয়ে গুণ করব, হবে কত? 35 হবে। তাহলে এক্স এর মান আমরা কি পাবো? এক্স এর মান পাবো 35 ডিভাইডেড বাই 100। 5 দিয়ে কাটলে উপরটা 7, 5 দিয়ে কাটলে নিচেরটা কত হবে? 20। তো 7/20, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হচ্ছে অপশন এ। কত ইজি এবং সিম্পল কোশ্চেন বলো, কত ইজি এবং সাবস্ক্রিপশনের জন্য বললো। ওকে, চলো নেক্সট। সৈকত তুমি তো নিয়ে ফেলেছো না সাবস্ক্রিপশন? বিক্রম নিয়েছে, বিক্রম। চলো নেক্সট, বিকল্পের মধ্যে কোন সংখ্যাটির 20% হলো 10? দেখো 20% যদি 10 হয়ে থাকে, এগুলো মানে মুখে মুখে অ্যান্সার করা যায়।
তোমরা মুখে মুখে পারবে। 20% 10 হলে 100% 5 গুণ হয়ে যায়। 1% হবে 10/20, 100% হবে 100 দিয়ে গুণ। তার মানে আমরা পাবো 10-এর সঙ্গে 20 কাটলে 2, আর 100-কে 2 দিয়ে কাটলে 50, 5 গুণ হয়ে যায়। অ্যান্সার হবে 50, অপশন সি হবে সঠিক উত্তর। দেখো এগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিল, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারে এসেছিল বলে দেওয়া হয়েছে, আর আমরা করছিও তাই। আমরা জাস্ট একটু রিভিশন করে নিচ্ছি। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খুবই ইজি এবং সহজ। আমরা আজকে প্রিভিয়াস ইয়ার পুরোটা কমপ্লিট করে ফেলবো। কালকে অ্যাকচুয়ালি তোমরা ক্লাস হয়তো পাবে না, ঠিক আছে, কালকে ক্লাস হয়তো পাবে না, আর যদি পাও তো রেকর্ডেড ক্লাস পাবে, ঠিক আছে। আজকে রাত্রিবেলাতেও তোমরা ক্লাস পাবে কিনা সন্দেহ, কারণ আমার নিকট একজন আত্মীয় মারা গেছেন, ঠিক আছে, আর তার জন্য আমাকে যেতে হবে। আর যাওয়া সাথে মানে আজকে যদি আমি বেরিয়ে যাই তাহলে আমাকে ধরো পৌঁছাবো আজকে, বাকি যত কাজকর্ম থাকে সেগুলো ধরো সবকিছু হতে সন্ধ্যেবেলা হয়ে যাবে, তো আজকে আমি ফিরতে পারবো না। আর কালকের দিনটা যদি আমাকে ছেড়ে দেয় তাহলে আমি আসতে পারবো, যদি না ছাড়ে তাহলে কালকের দিনটা তোমরা আমাকে একটু মিস করো, ঠিক আছে, কালকের দিনটা আমাকে একটু মিস করো, আমিও তোমাদেরকে একটু মিস করব। চলো নেক্সট কোশ্চেন। 25% সকলে অ্যান্সার করে ফেলেছো। অ্যান্সারটা কি পাবো? দেখো বলা হয়েছে একটি পরীক্ষায় একজন ছাত্র মোট নম্বরের 20% পেয়ে 30 নম্বরের জন্য ফেল করে, আবার অন্য একজন ছাত্র 32 নম্বর পেয়ে ন্যূনতম পাস মার্কের থেকে কি করে 42 নম্বর বেশি পায়। পাস করতে গেলে কত নম্বর তাকে পেতে হবে, কত পার্সেন্ট নাম্বার পেতে হবে? দেখো এই ক্ষেত্রে আমরা সকলেই কি জানি, আমরা জানি যেটা নাম্বার পার্সেন্টেজ না, পার্সেন্টেজকে যদি আমরা এ আর বি ধরি, দুটি পার্সেন্টেজ দেওয়া আছে, পার্সেন্টেজকে যদি আমরা এ আর বি ধরি আর দুটি নাম্বার যেটা এক্স আর ওয়াই যদি ধরা হয়, তো নাম্বার দুটির যোগফল, একটা কম একটা বেশি পেয়েছে, সেই নাম্বার দুটির যোগফলকে যদি আমরা পার্সেন্টেজ দুটির বিয়োগফল দিয়ে পার্সেন্টেজ দুটির পার্থক্য দিয়ে ভাগ করি এবং 100 দিয়ে গুণ করি, তাহলে আমরা মোট নাম্বার পাই, ঠিক আছে। এটা তো নিয়ম আমরা সকলে জানি। তাহলে উপরটা কত হচ্ছে? উপরে দেখো এক্স আর ওয়াই যেটা, সেটা হচ্ছে 30 আর 42, দুটি নাম্বার, একটা কম একটা বেশি, তাকে পার্থক্য দিয়ে 20 আর 42-এর পার্থক্য, 20 আর কত 32 পার্থক্য দেব, তো 32 মাইনাস 20, আর তাকে 100 দিয়ে গুণ করবো, আমরা টোটাল নাম্বার পাবো। উপরে পাচ্ছি 72, নিচে পাচ্ছি 12 ইন্টু 100, 12 72 কাটে 6 মানে 600, টোটাল নাম্বার হচ্ছে 600। আচ্ছা 100% মানে 600, তাহলে 1% মানে কত হবে? 1% ইজ ইকুয়াল টু 6 নাম্বার, 6, তাই না? 1% 6, যে কোনো একটা বের করো, হয় 42% সমান কত, কিংবা 30%, 30 নম্বর সমান কত। দেখো 6 এর সঙ্গে 5 গুণ করলে 30 নম্বর হয়, তাহলে 1 এর সঙ্গে 5 গুণ করলে 5% হয়, 5% হচ্ছে 30, মানে 5% সে কম পেয়েছে। তাহলে 20% পেয়েছিল আর 5% যোগ করতে হবে, তাহলে 25% হবে আমাদের সঠিক উত্তর। 25% হচ্ছে পাস মার্ক, তাই না? 25% হচ্ছে পাস মার্ক। কিংবা তোমরা করতে পারো কি, 30 নম্বর যোগ করে দিতে পারো 20%-এর সঙ্গে, 20% মানে হচ্ছে 120, তার সঙ্গে 30 নম্বর যোগ করে দাও, টোটাল হয়ে গেল 150, আর 150 মানে হচ্ছে 25%, ঠিক আছে। তো যেভাবে বের করবে করবে, কিংবা 42 নম্বর ধরেও করা যায়, কোনো সমস্যা নয়। তোমাদের ক্ষেত্রে আমি জানি। কতদিন আনএকাডেমিতে ক্লাস করি না? কেন পূজা, আনএকাডেমি কেন করো না? করবে ক্লাস। এই নাম্বার পেয়ে যদি জব পাওয়া যেত তাহলে তো খুব ভালোই হতো। চলো নেক্সট কোশ্চেন। রাম তার মাসিক আয়ের 20% বাড়ির খরচের জন্য ব্যয় করে, বাকি টাকার 15% বইয়ের খরচে, এরপরে বাকি টাকার 30% জামা কাপড়ের খরচ করে, এবং সবশেষে যা পড়ে থাকে তা সে সঞ্চয় করে। সে যদি মাসের শেষে 9,520 টাকা সঞ্চয় করে, তবে তার মাসিক আয় কত? দেখো যেখান থেকে পারবে শিখবে, যেখান থেকে পারবে প্র্যাকটিস করবে, কোনো সমস্যা নেই। আনএকাডেমি যথেষ্ট ভালো প্ল্যাটফর্ম, সেখান থেকে অনেক কিছু শেখা যায়। চলো নেক্সট, আমরা ধরে নেব তার টোটাল আয়টা হচ্ছে এক্স, এবার 20% বাড়ি ভাড়াতে খরচ করেন, তার মানে বাকি থাকে তার কাছে 80%, তো 80 ডিভাইডেড বাই 100। এরপর এটা বাকি টাকা থাকলো, এর 15% বই খরচে দেন, তার মানে আর থাকে 85%, 15% বাদ দিলে এটা হচ্ছে আর বাকি খরচ। এরপর 30% জামা খরচে, জামা কাপড়ে দেয়, তাহলে বাকি থাকে 70%, এটা হচ্ছে বাকি খরচ। এই বাকিটা থেকে গেল, সেটা হচ্ছে কত, মানে টোটাল বাকি থেকে গেল এটা খরচ বাদ দিয়ে, তাহলে সেটা হচ্ছে 9,520 টাকা। ওকে, চল আমরা কাটাকাটি করবো। দেখো উপরে দুটি শূন্য পাচ্ছি, নিচের দুটি শূন্য কাটো। 85-কে কাটলে 17 পাই, এটা 85-কে কেটে দাও,
আমরা 85 5 দিয়ে কাটলে কত পাই? 5 দিয়ে, আচ্ছা এই পক্ষ 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 5 1 5, তাহলে 4 45, 5 9 45, ওকে 2 20, শূন্য দাও, তাহলে 5 4 20। এখানে একটা 7 আছে, 7 দিয়ে কেটে দাও দেখি, 7 2 14, তাহলে 5 50, 7 7 49, 1 14, 7 2 14, ওকে 17 দিয়ে কাটবো, তার আগে 8 দিয়ে কাটার চেষ্টা করি, যাবে নিশ্চয় যাবে। 8 দিয়ে যদি কেটে দিই, 8 3 24, থাকছে 3 32, 8 4 32, 17 দিয়ে যদি লাস্ট কেটে দিই, 17 সঙ্গে কাটলে 2 পাচ্ছি। তাহলে আমরা পেলাম কত? তাহলে আমরা পেলাম, দেখো এই পক্ষে 2 আছে, নিচের 100টা ছিল, এদিকে গুণ হয়ে যাবে, মানে 200। আচ্ছা এই 100টা আমি কাটিনি, ঠিক আছে, এই 100টা আমি কাটিনি, কিন্তু 17 দিয়ে এইদিকে 5 দিয়ে কেটেছিলাম, এই 100 আছে, আরেকটি 100, তো আরো দুটি শূন্য চলে যাবে, তার মানে 20,000 হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন সি। মানে এখানে যে জিনিসটা আমাদের শেখার, সেই জিনিস হচ্ছে সব কেটে যাবে, এটাই শেখার, ঠিক আছে। চলো নেক্সট, লেখাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে না। সূর্যাদব তুমি কোয়ালিটি বাড়াও ভিডিওর। দেখো তুমি ভিডিওতে ট্যাপ করো, উপরে ডান দিকে কোণে 3টি ডট আছে, উপরের ডান দিকের কোণে 3টি ডট আছে, সেই 3টি ডটে ক্লিক করো, নিয়ে দেখো কোয়ালিটি কোথায় লেখা আছে। 3টি ডটে ক্লিক করলে একটা উইন্ডো খুলবে, উইন্ডো খুললে কোয়ালিটিতে যাও, কোয়ালিটিতে 360-এ করো, অ্যাডভান্সে যাও, অ্যাডভান্সে গিয়ে 360 করো, লেখা বুঝতে পারলে সূর্যাদব? যেখানে তুমি ক্লাসটা দেখতে পাচ্ছ, ক্লাসে ক্লিক করলে দেখো নেক্সট বাটন পাও, তাই না, নেক্সট বাটন পাও, তো ওই নেক্সট বাটনের জায়গায় উপরে দেখো কোণে তুমি 3টি ডট পাবে, 3টি ডটে যাও, অ্যাডভান্সে যাও, কোয়ালিটিতে যাও, অ্যাডভান্সে যাও, 360 কিংবা 420 যেটা করবে করে নাও। 885 অ্যান্সার করছো। চলো, কোন একটি সংখ্যার 42% এবং 28%-এর পার্থক্য। আচ্ছা 42 আর 28%-এর পার্থক্য কত? 14। তাহলে 42 আর 28% পার্থক্য হচ্ছে 14%, আর সেটা বলা আছে কত? 210। তো 14% হচ্ছে 210, 59% কত হবে? 1% হবে 210 ডিভাইডেড বাই 14, এটা হচ্ছে 1%। 59% হবে 59 দিয়ে গুণ। আচ্ছা 7 দিয়ে কাটলে 2, এটা 7 দিয়ে কাটলে 7 3 30 পাচ্ছি, 2 এর সঙ্গে কাটতে পারি 15, 15 আর 59 গুণ করে দাও, 15 9 হচ্ছে তোমার 135 এর 5 হাতে থেকে 3, 15 5 75 আর 3 13 88, 75 আর 13 88, অ্যান্সার হবে কত? 885, অ্যান্সার হবে অপশন সি। খুব ইজি ছিল। নেক্সট কোশ্চেন। সূর্যাদব ক্লিয়ার হয়েছে তোমার? লেখা বুঝতে পারছো স্পষ্ট? সকলেই লেখা স্পষ্ট বুঝতে পারবে ভিডিওর কোয়ালিটি বাড়ালে। সকলে একটু রেসপন্স করো তো, ভিডিওর কোয়ালিটি তোমাদের সকলে ঠিক আসছে? অস্পষ্ট নেই তো? কি করো? ইউটিউবে ক্লাস করছো, ইউটিউব সম্পর্কে একটু জানো সূর্যাদব, কি করো? একটি নির্বাচনে একজন প্রার্থী প্রদত্ত ভোটের 40% পেয়ে বিজয়ী প্রার্থীর তুলনায় 298টি কম ভোট পেয়ে পরাস্ত হন। মোট কতগুলি ভোট পড়েছিল? ওকে 1490 অ্যান্সার করেছে ইরফান, ওয়েল ডান, খুব তাড়াতাড়ি অ্যান্সার করছে ইরফান। চলো আমরা অ্যান্সার খুঁজবো। দেখো একজন 40% ভোট পেয়েছে, যে হেরেছে সে 40%, তার মানে যে জিতেছে সে 60% ভোট পেয়েছে। তো দুজনের মধ্যে পার্থক্য কত? 20%-এর পার্থক্য, তাই না? আর এই 20%-এর পার্থক্যটা হচ্ছে 298, কারণ একজন 298 বেশি পেয়েছে, একজন 298 কম পেয়েছে, তাই না? তাহলে 20% যদি এটা হয়, 100% কত? 1% হবে 298 ডিভাইডেড বাই 20, 100% হবে 100 দিয়ে গুণ, কারণ 100% হচ্ছে টোটাল ভোট। 20 সঙ্গে এটা কাটলে 5, তো দেখো এটা 300-র কাছাকাছি, তো 5 আর 300 গুণ করলে 1500, 2 কম আছে, তো 5 2 10 কমে যাবে, তো 1500 থেকে 10 কমিয়ে দিলে 1490, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট কোশ্চেন। একদম পূজা বলেছে 20 সমান 289, 5 দিয়ে গুণ করলে 100 পাই এ পক্ষ, তো এ পক্ষ 5 দিয়ে গুণ করে দিলে অ্যান্সার চলে আসবে। প্রসঞ্জিৎ, পূজা, সৈকত সঠিক উত্তর পড়েছো, ওয়েল ডান। নেক্সট কোশ্চেন, অ্যান্সার খোঁজার চেষ্টা করো। আর সূর্যাদব একটু অ্যান্সার করো, ক্লাসে আছো, একটু অ্যান্সার করতে হবে তো। দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার তুলনায় যথাক্রমে কত 30% এবং 37% কম। দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার তুলনায় কত কম? প্রথম সংখ্যার তুলনায় কত কম? দেখো 3টি সংখ্যা রয়েছে, এ, বি আর সি। তৃতীয় সংখ্যার তুলনায় বলেছে, তৃতীয় সংখ্যা 100 ধরবো, প্রথমটা 30 কম মানে প্রথমটা হবে 70, দ্বিতীয়টা 37 কম মানে দ্বিতীয়টা হবে 63। এখন যেটা প্রশ্নে
দিয়েছে সেটা হচ্ছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার তুলনায় কত কম। দেখো প্রথম সংখ্যার তুলনায় দ্বিতীয়টি 7 কম রয়েছে। তো যেহেতু প্রথম সংখ্যার তুলনায় বলেছে তাই প্রথম সংখ্যাতে বের করো 70-তে 7 কম 100-তে কত। 7 70 কাটলে 10, 10 100 কাটলে 10, তাহলে অ্যান্সার আমরা পাবো 10%। তো অ্যান্সার হয়ে গেল কোনটা? অপশন বি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। অ্যান্সার করেছো ইরফান, সৈকত, প্রসঞ্জিৎ, পূজা, সঠিক উত্তর দিয়েছো, ওয়েল ডান। নেক্সট কোশ্চেন 44 নম্বর অঙ্ক। বলা হয়েছে এরকম 404% মাইনাস 802% কত হবে? খুবই ইজি, একটা জিনিস বোঝার চেষ্টা করো। পার্সেন্টেজ ডাবল আছে, সংখ্যা আছে হাফ। 400 হাফ সংখ্যা, এর পার্সেন্ট হচ্ছে 4 ডাবল, আর 800 হচ্ছে দ্বিগুণ সংখ্যা, তার পার্সেন্টেজ হচ্ছে হাফ। তো অবশ্যই আমার মতে এটাতে 0 অ্যান্সার আসা উচিত। চলো আমরা অ্যান্সার খোঁজার চেষ্টা করি। 404% কত? 400-র 1% দুটি শূন্য কেটে দাও। 10%-এ একটা শূন্য কাটা যায়, 1%-এ দুটি শূন্য কাটা যায়। তো 400-র 1% হচ্ছে 4, তো 4% হবে 16, মাইনাস 800-র 1% দুটি শূন্য কেটে দাও 8, 1% 8 হলে 2% হবে 8 2 16, তো 16 মাইনাস 16 অর্থাৎ 0 হচ্ছে সঠিক উত্তর। না পারলে এরকম করবে 400 ইন্টু 4/100 মাইনাস 800 ইন্টু 2% মানে 2/100। তো 400 আর 100 কাটলে কত হয়? 4 পাই, তার মানে পাচ্ছি 16, মাইনাস 800-র সঙ্গে 100 দিয়ে কাটলে 8 পাই, তো 8 2 16। তো ইজি 0 হবে সঠিক উত্তর, যেভাবে তোমাদের ইচ্ছা করবে। কেন হলো না? 32 মাইনাস 16, ওহো 32 ভুল হয়ে গেল। কেন 32 হবে? 404%, 4 4 16 হয়। 400 মানে 100-র জন্য 400 কাটলে 4 পাবে। চলো নেক্সট কোশ্চেন। নো প্রবলেম, ভুল হতেই পারে। নেক্সট কোশ্চেন। কোন এক পরীক্ষায় পরীক্ষার্থীদের 5% অযোগ্য বিবেচিত হয় এবং যোগ্য প্রার্থীদের 85% জেনারেল ক্যাটাগরিতে পড়ে। যদি যোগ্য প্রার্থীদের মধ্যে এতজন অন্যান্য ক্যাটাগরিতে পড়ে তবে মোট কতজন পরীক্ষার্থী আবেদন করেছিল? চলো এটা আমরা এক লাইনের ইকুয়েশনে করার চেষ্টা করব। আমি ধরে নেব টোটাল হচ্ছে এক্স জন, টোটাল এক্স জন, কারণ এখানে টোটাল বের করতে বলেছে। 5% অযোগ্য, তার মানে যোগ্য হচ্ছে কত? 95% হচ্ছে যোগ্য। তো এর 95% বের করলাম, এটা হচ্ছে যোগ্য। এবার এই যোগ্যদের মধ্যে 85% জেনারেল ক্যাটাগরি, আর যেটা বলা আছে যোগ্য প্রার্থীদের মধ্যে এতজন ক্যাটাগরি অন্যান্য ক্যাটাগরিভুক্ত, তার মানে এটা যেটা সেটা অন্যান্য দেওয়া আছে। তো এর মধ্যে 85% যদি জেনারেল হয় তাহলে 15% অন্য। তো 15%টা কত? 15%টা বের করবো। এই 15% বলেছে সেটা হচ্ছে 4275। বলো এই ইকুয়েশন বুঝতে পারলে কিনা? ইকুয়েশন বুঝতে পেরেছো? চলো আমরা একটু কাটাকাটি করে নেব। কাটাকাটি করলে কি পাবো? আচ্ছা আমরা প্রথমে এক পাশে নিয়ে চলে আসি, তারপর কাটবো। এক্স সমান আমরা কি পাবো? 4275 ইন্টু নিচে দেখো দুটি 100 আছে, সেই দুটি 100 উপরে যাবে। আর উপরে কি ছিল? উপরে 95 আর 5 ছিল, এই পক্ষে আনলে 15 ছিল, এই পক্ষে আনলে এখানে হয়ে যাবে। ঠিক আছে, আমরা করার চেষ্টা করি, খুব ছোট্ট করে কাটার চেষ্টা করি। 5 দিয়ে কাটলে এটা 3, এটা 5 দিয়ে, আচ্ছা আমি এটাই কাটি, 100 100 গুলো রেখে দিই। 5 দিয়ে কাটলে 5 আর 40, 2 27, 5 5 25, 2 25, 5 5 25। 3 দিয়ে নিশ্চয়ই কাটা যাবে, 3 দিয়ে কাটলে 3 2 6 থাকে, 2 25, 3 8 24, 1 15, 3 5 15। 285 95 দিয়ে কাটলে 3 দিয়ে যায়, সরাসরি 3 দিয়ে যায়। 95 দিয়ে 95 3 285 হয়। তাহলে 3 1 3 আর দুটি 100 আছে, তার জন্য 4টি শূন্য চলে যাবে, মানে 30,000 আমরা অ্যান্সার পাবো। অ্যান্সার হবে অপশন বি। ঠিক আছে, দেখো এক লাইনের ইকুয়েশন নিয়ে এসে এই অঙ্কগুলো করবে। যদি বুঝতে পেরে থাকো বা করে নিতে পারো একবার, তাহলে কোনোদিনও সমস্যা হবে না। এই ধরনের অঙ্কের ইজি তোমরা সমাধান করতে পারবে এক লাইনের ইকুয়েশন নিয়ে এসে। চলো নেক্সট। যদি ডিপেন্ডেন্টের হার 5% হয়, ডিপেন্ডেন্ট মানে কি গো? মনে হয় ছাড়। ঠিক আছে, ডিপেন্ডেন্টের হার এত পার্সেন্ট হয়, 50 টাকা মূল্যের এত শেয়ার কেনা হয়, তবে আয় কত? এখানে আয়টা 5% মনে হয়, তাহলে ডিপেন্ডেন্ট মানে আয়। আচ্ছা বের করে দেখি অ্যান্সার কি বের হয়। দেখো 5% আমার আয়, তাই বলেছে। আমার হিসেবে আমি ডিপেন্ডেন্টের মানে জানি না, তবে এটাও বলেছে 50 টাকা মূল্যের 20টি কিনলো, একটির দাম 50 টাকা, তাহলে 20টির দাম কত হবে? 20 ইন্টু 50, টোটাল কত হচ্ছে? 5 2 10, অর্থাৎ 1000 টাকা। 1000 টাকার আমি শেয়ার কিনেছি, 1000 টাকার শেয়ার কিনেছি।
5% যদি আমার আয় হয়ে থাকে, তো 1000-এর 5% বের করো। 1000-এর 5 হচ্ছে 5 ডিভাইডেড বাই 100, দুটি শূন্য দুটি শূন্য কেটে দাও, তার মানে 50 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। 50 অপশনে আছে, তো আমি আন্দাজে করলাম। আচ্ছা আমি দেখে নিই একবার অপশনটা, এক সেকেন্ড দাঁড়াও, বইয়ে অ্যান্সার থাকবে। ওকে, কত নম্বর? 46 নম্বর। 46 নম্বরে অ্যান্সার দেওয়া হয়েছে 50 টাকা। মানে মোটামুটি আমার ধারণাটা একটু ঠিক রয়েছে। বুঝতে পারলাম না ম্যাথটা, আমিও বুঝতে পারছি না, তবে আমার মনে হয় ডিপেন্ডেন্টের হার যেটা বলেছে, মানে তার আয়ের হারটা হচ্ছে 5%। এবার সে 50 টাকা মূল্যের 20টি শেয়ার কিনেছে, তো 20টির দাম কত হবে? 1 টাকা, একটা শেয়ারের দাম যদি 50 টাকা হয়, 20টি শেয়ারের দাম 1000 টাকা। 1000 টাকা শেয়ার কিনেছে, এর 5% তার লাভ হবে, তো 1000-এর 5% 50 টাকা, তো 50 টাকা তার লাভ হচ্ছে, আয় হচ্ছে। ওকে, নেক্সট, চিনির দাম 10% বৃদ্ধি করা হলে চিনির ব্যবহার কত কমাতে হবে যাতে চিনির জন্য ব্যয় একই থাকে? এটা ইজি, এটা আমরা বারবার শতকরাতে এটা আমরা করেই থাকি, তাই না? a ডিভাইডেড বাই 100 a ইনটু 100 এটা থাকে। এখানটাই প্লাস যাবে না মাইনাস, নির্ভর করে এটা বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে। এটা বৃদ্ধি পেয়েছে তাই প্লাস যায়, বাস এইটুকু আমাদের ব্যাপার। হ্যাঁ, যদি এখানে কমে যেত 10% তাহলে এখানে মাইনাস 100 মাইনাস a হতো, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাই। এ মানে হচ্ছে এখানে 10%, তো 10 ডিভাইডেড বাই নিচে হবে 110 ইনটু 100। এখন একটা শূন্য কেটে দিলে আমরা পাই 100 ডিভাইডেড বাই 11, তার মানে 9×1=11, এটা আমাদের অ্যান্সার হবে। তো অ্যান্সার হবে অপশন এ। ইজি কোশ্চেন, এগুলো আমরা বারবার করে থাকি, তো বলার কিছু নেই। নেক্সট কোশ্চেন, অ্যান্সার করেছো সৈকত, ইরফান, পূজা, প্রসঞ্জিৎ, ওয়েল ডান। নেক্সট কোশ্চেন, পরবর্তী কোশ্চেন, একজন ব্যক্তির দৈনিক কার্যকাল 20% বৃদ্ধি করা হলো এবং তার প্রতি ঘন্টার মজুরি 15% বৃদ্ধি করা হলো, তার দৈনিক উপার্জন কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? এটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা ইম্পর্টেন্ট অঙ্ক, আমরা ভুল করি অনেক সময়, কিন্তু কত ইজি এবং সিম্পল যদি তোমরা বোঝো। আমি ধরে নেব সে একদিনে 10 ঘন্টা কাজ করে, ভালো করে অঙ্কটি বোঝো। যার ভিডিও কোয়ালিটি কম আসছে, আমি বলবো দেখো ডান দিকের কোণে, একটু তুমি স্ক্রিনে টাচ করলেই উপরে ডান দিকের কোণে 3টি ডট আসবে, ঠিক আছে? এই দেখো 3টি ডট আছে এইখানটায়, এই 3টি ডটকে ক্লিক করলে তোমরা কোয়ালিটি পাবে। এই কোয়ালিটিতে গিয়ে কি করবে, অ্যাডভান্সে যাবে কিংবা কোয়ালিটিতে গিয়ে 360 পিক্সেলে করে নেবে, 360 পিক্সেলে করে নেবে, সবকিছু স্পষ্ট জানতে পারবে। চলো আমরা এর অ্যান্সার করি। দেখো আমরা ধরে নেব সে দিনে 10 ঘন্টা কাজ করে আর 1 ঘন্টার জন্য সে 10 টাকা পায়, তাহলে তো বলো তো 10 ঘন্টা কাজ করে 1 ঘন্টার জন্য 10 টাকা, তাহলে তার টোটাল আয় কত? টোটাল আয় হবে 100 টাকা, কারণ 1 ঘন্টার জন্য 10 টাকা, তো 10 ঘন্টার জন্য 100 টাকা। ঠিক ক্লিয়ার? এখন কার্যকাল 20% বৃদ্ধি পেল, মানে ঘন্টাটা সে 20% বাড়িয়েছে, তো 10-এর 20% হচ্ছে 2, মানে এখন সে কাজ করে 12 ঘন্টা, এখন সে কাজ করে 12 ঘন্টা। আর সে বেতন মজুরিটা 15% বৃদ্ধি পেল, 10-এর 15% মানে 1.5 হবে 1.5, তো 1.5 বৃদ্ধি পেল, মানে 11.5 তার হয়ে গেল বেতন, এখন বেতন। তাহলে তার আয়টা কত? দেখো 12 আর এটা যদি আমরা গুণ করি, তো 12 × 5 = 60, শূন্য হাতে 6 থাকলো, 12 × 12 আর 6 18, 8 হাতে 3 1 থাকলো, 12 × 12 আর 3 12 আর 3 15, ওকে, হাতে 1 থাকলো, 12 × 1 = 13 হবে, সরি, হাতে 1 থাকবে 13, একটা দশমিক ছিল তো এক ঘর আগে দশমিক নিয়ে চলে এসো, তার মানে তার ইনকামটা হয়ে গেল 138 টাকা। দেখো আগে ইনকাম হতো 100, এখন 138 টাকা, তার মানে তার 38 টাকা ইনকাম বেড়েছে, আর যেহেতু 100 টাকাতে 38 টাকা বাড়লো তাই 38% বাড়লো। অ্যান্সারটা হবে অপশন এ। অঙ্কটি খুব বেশি কঠিন, বুঝতে পেরেছো? প্লিজ একটু রিপ্লাই করবে আমাকে। অঙ্কটি খুবই ইজি এবং সিম্পল। আর পূজা বলেছো 100 × 100, 120 × 15 করলে হবে, একদম পূজা, আই এগ্রি উইথ ইউ, আমি পুরোটা তোমার সঙ্গে বলি। আরেকটা জিনিস যেটা পূজা করেছে, যেটা আমি করিয়ে থাকি, কিন্তু আমি এখানটাই করালাম পুরো ব্যাপারটা বোঝানোর ক্ষেত্রে। আরেকটা জিনিস হয়, সেটা যদি আমি তোমাদেরকে করাই, সেটা হচ্ছে এরকম, চল একবার করেও নি। প্রথমে তার মজুরি কত হবে 100 × 100, আর পরে তার কত হবে, একটা 20% বেড়েছে মানে 120, একটা 15% বেড়েছে মানে হবে 115। আমাকে 100 রাখতে হয়, ঠিক আছে, 100 রাখতে হবে। 100 রাখার জন্য কি করতে হবে,
একটা শূন্য কেটে দাও। 10 দিয়ে কাটলে আমরা 2 পাই, 5 দিয়ে কাটলে 2 পাই, এটা 5 দিয়ে কাটলে কত পাবো? 5 দিয়ে কাটলে আমরা 23 পাবো। এটা 2 এর সঙ্গে এটা কাটলে 6 পাই। তো এদিকে পড়ে 2 এর সঙ্গে কাটলে এটা এদিকে পড়ে থাকলে 100 ফেলে রাখতে হবে, আর এখানে 23 6 হচ্ছে 138। ওকে, তাহলে 100 ছিল 138 হয়েছে, মানে প্লাস 38%। এভাবেও করা যায়। চলো নেক্সট কোশ্চেন। কিন্তু অঙ্কটি বোঝানো ছিল বলে আমি নর্মাল নিয়মে করলাম, ঠিক আছে? অঙ্কটি বোঝানো ছিল। একটি সংখ্যার থেকে সংখ্যাটি 10% বিয়োগ করলে বিয়োগফল 1800 হয়। সংখ্যাটি কত? নেক্সট কোশ্চেন অ্যান্সার। আর বেশি কোশ্চেন নেই, ঠিক আছে? বেশি কোশ্চেন নেই, খুব তাড়াতাড়ি ক্লাস শেষ হয়ে যাবে। দেখো, এটার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো তো, কোন সংখ্যা থেকে 10% বিয়োগ করলে, ধরো সংখ্যাটি 100%, 10% যদি আমরা বিয়োগ করি তাহলে কত পড়ে থাকে? 90% পড়ে থাকে। তার মানে এই 90%টা হচ্ছে 1800, কারণ বিয়োগফল বলেছে 1800। তাহলে আমরা বলতে পারি 90% সমান হচ্ছে 1800। 1% হবে 1800 ডিভাইডেড বাই 90, তাহলে 100% হবে সংখ্যাটি, তো 100 দিয়ে গুণ। এখন তুমি একটা শূন্য কেটে দাও, 9 দিয়ে 18 কাটলে 2, মানে 20 পাচ্ছ। 20 আর 100 গুণ করলে কত হচ্ছে? 2000। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হচ্ছে অপশন বি, 2000 অ্যান্সার করেছো। প্রসেনজিৎ, সৈকত, ইরফান, পূজা, তোমরা সকলে অ্যান্সার করেছো। বাকিরাও একটু অ্যান্সার করার চেষ্টা করো, ক্লাসে যখন আছো তখন একটু অ্যান্সার করার চেষ্টা করবে প্লিজ। চলো নেক্সট কোশ্চেন। 4.5 সংখ্যাটিকে কত দিয়ে ভাগ করলে তা 90 এর 20% হবে? 90 এর 20% হবে। দেখো, দুটি জিনিস। প্রথম হচ্ছে 4.5 আছে, তো 4.5 কে আমরা x দিয়ে ভাগ করব। 4.5 কে আমরা x দিয়ে ভাগ করব, তাহলে কি পাবো? আমরা পাবো 90 এর 20%। তো 90 এর 20%টা কত আমরা যদি বের করে নিই, তো দুটি শূন্য উপরে দুটি শূন্য কেটে দিলে আমরা পাই 18। তাহলে আমরা পাচ্ছি কত? 18। সিম্পল। এখন নিচে কিছু নেই, মানে 1 আছে, তো 4.5 কে x দিয়ে ভাগ করলে 18 পাই। কোনাকুনি যদি আমরা গুণ করি, তো আমরা পাই 18x ইকুয়াল টু 4.5। ঠিক, তাহলে x এর মান হচ্ছে 4.5 ডিভাইডেড বাই 18। তো পয়েন্ট তুলে দিলে নিচে আমরা কি পাই? একটা 10 পাই। 5 দিয়ে কাটলে 9, এটা 5 দিয়ে কাটলে 2, আর উপরে 9 দিয়ে নিচে 18 কাটলে আমরা 2 পাই। উপরে কিছু থাকছে না, মানে 1, আর নিচে থাকছে 4। তো 1 কে 4 দিয়ে ভাগ করলে কি পাই? আমরা 0.25 পাই। তো 0.25 আমাদের অ্যান্সার হবে। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? একদম অপশন ডি। পূজা, সৈকত, ইরফান করে ফেলেছো, ওয়েল ডান। অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। 1400 x% সমান 119 হলে x এর মান কত? সূর্যাদব সঠিক উত্তর করেছো। দেখো, এটাও খুবই ইজি এবং সিম্পল কোশ্চেন। 1400 x%, তো আমরা এটাকে বলতে পারি না এভাবে, 1400 তার x% মানে x ডিভাইডেড বাই 100 সমান হচ্ছে 119, এটা বলতে পারি, তাই তো? তাহলে এই 100 সঙ্গে 1400 কেটে দেবো, আমরা পাচ্ছি 14x ইকুয়াল টু 119। তাহলে x এর মানটা হবে 119 ডিভাইডেড বাই 14, কাটলে তোমরা পাবে 8.5। ঠিক আছে, 8.5 সঠিক উত্তর হবে, বা 8 পূর্ণ 1/2। তো 8 পূর্ণ 1/2 করার তো দরকার নেই, 8.5 আমরা অ্যান্সার পাবো। এটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 7 দিয়ে কেটে দাও, 7 দিয়ে কাটা যায় দুই পক্ষ। ঠিক আছে, 119 আর 14 7 দিয়ে কাটতে পারো, 8 পূর্ণ 1/2 পাবে, তার মানে হবে 8.5। চলো নেক্সট কোশ্চেন। একদম ইরফান, সৈকত, প্রসেনজিৎ সঠিক উত্তর করেছো। পরের কোশ্চেনে বলা হয়েছে 4 ঘন্টা 30 মিনিটের সময়সীমা একদিনের কত শতাংশ? একদিনের কত শতাংশ? দেখো, এটাও আমরা খুব ইজিলি বের করতে পারি। 4 ঘন্টা 30 মিনিট মানে আমরা বলতে পারি 4.5 ঘন্টা, মানে 4.5 ঘন্টা। 4.5 ঘন্টা হবে কিন্তু, মানে 4 ঘন্টা, ঠিক আছে, 4 ঘন্টা আর 30 মিনিট, মানে 30 কে 60 দিয়ে ভাগ, 30 দিয়ে 60 দিয়ে ভাগ মানে কি 1/2 ঘন্টা। তার মানে 4 পূর্ণ 1/2 ঘন্টা মানে 9/2 ঘন্টা, বা বলতে পারি 4.5 ঘন্টা। তো এগুলো তো আমরা মুখে মুখেই জানি। তো একে আমাকে 24 ঘন্টাতে কত, একদিনে কত মানে 24 ঘন্টায় কত চেয়েছে, তো 24 ঘন্টায় 4.5 ঘন্টা, 100 ঘন্টায় কত, তবেই তো আমি শতকরাতে পাবো, কারণ শতাংশ চেয়েছে। তো চলো পয়েন্ট তুললে নিচে আমরা কি পাই? একটা 10 পাই। 10-এর সঙ্গে 100 কাটলে আমরা উপরে 10 পেলাম। এটা 3 দিয়ে কাটলে আমরা 8 পাই। এটা 3 দিয়ে কাটলে আমরা 15 পাই। 2 দিয়ে কাটলে 4 পাচ্ছি, 2 দিয়ে কাটলে 5 পাচ্ছি। তো 15 5 75 ডিভাইডেড বাই 4, এর 75 ডিভাইডেড 4 মানে 18 4 72, আর উপরে 3, 75/4। তো অ্যান্সার হবে কোনটা? 18 পূর্ণ 3-এর 4। অ্যান্সার হবে অপশন এ, 16/3।
হ্যাঁ 75/4 ঠিক আছে, 16/3 নয়, এ হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট আর কোশ্চেন মনে হয় 56টি আছে, তার মানে আর 3-4টি কোশ্চেন আছে। অ্যান্সার, একটি প্রতিষ্ঠানে 40% শ্রমিক ম্যাট্রিকুলেট পাস করা। ম্যাট্রিকুলেটটা আবার কি? মাধ্যমিক পাস নাকি? ওকে, একটি প্রতিষ্ঠানের, আমি কিন্তু ম্যাট্রিকুলেট শুনিনি, তোমরা শুনেছো কখনো ম্যাট্রিকুলেট? আচ্ছা বেশ, ছাড়ো। একটি প্রতিষ্ঠানের 40% শ্রমিক ম্যাট্রিকুলেট পাস করা, অবশিষ্টের 50% গ্র্যাজুয়েট এবং বাকি 180 জন পোস্ট গ্র্যাজুয়েট। গ্র্যাজুয়েট কর্মী সংখ্যা কত? দেখো কত ইজি এবং সিম্পল। আমি ধরে নেবো টোটাল 100x হচ্ছে কর্মী সংখ্যা, এর মধ্যে 40% হচ্ছে ম্যাট্রিকুলেট, তার মানে 40% মানে কত হবে? 40x। তাহলে বাকি থাকলো কত? বাকি থাকছে 60x। এই 60x এর বলেছে 50%, 50 মানে কত? অর্ধেকটা, মানে 30x। গ্র্যাজুয়েট কত? গ্র্যাজুয়েট বলেছে তোমার 30x। আচ্ছা টোটাল গেল কত? টোটাল গেল 70x। তাহলে পোস্ট গ্র্যাজুয়েট কত হবে? পোস্ট গ্র্যাজুয়েট বাকি 30x, বাকি অর্ধেক, ঠিক আছে। এবার বলা হচ্ছে বাকি 130 জন পোস্ট গ্র্যাজুয়েট, মানে এই যে 30x সেটা হচ্ছে 180 সমান, ঠিক। তো গ্র্যাজুয়েট চেয়েছে মানে 30x সমান চেয়েছে। আচ্ছা 30x তো বের করাই আছে, তো 180 তো বের করাই আছে, তো অ্যান্সার হবে 180। কারণ পিজি পোস্ট গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট তো সমান সমান, 50% বলেছে, তাই না? তাহলে আমাদের অ্যান্সার 180 আসছে, অপশন সি হবে সঠিক উত্তর। চলো নেক্সট। নেক্সট কি হবে? একটি 38 জন ছাত্রীর ক্লাসে 3 জন ছাত্রী অনুপস্থিত ছিল। যদি উপস্থিতের 20% হোমওয়ার্ক না করে আনে তবে কতজন হোমওয়ার্ক করেছিল? আচ্ছা খুবই ইজি এবং সিম্পল। প্রথমত টোটাল আমার যে ছাত্রী সংখ্যা সেটা হচ্ছে 38 জন। এখন 3 জন অনুপস্থিত, 3 জন বাদ দাও, তাহলে উপস্থিত থাকছে কত? 35 জন। এই 35 জনের মধ্যে 20% হোমওয়ার্ক করে আনেনি, তার মানে বাকি 80% হোমওয়ার্ক করে এসছে, তাই না? তো আমি জাস্ট 35 জন যেটা এসেছে তার 80% হোমওয়ার্ক করেছে, সে 80%টা বের করব, অ্যান্সার আমরা পেয়ে যাব। 20 দিয়ে কাটলে 4 পাই, 20 দিয়ে কাটলে 5, 5-এর সঙ্গে 35 কাটলে 7, অর্থাৎ 28 জন করে এসছে। তো অ্যান্সার হবে 28, অপশন এ হবে সঠিক উত্তর। চলো আমরা সেকেন্ড লাস্ট কোশ্চেনে যাই। এটার পর আর একটি মাত্র কোশ্চেন রয়েছে, 56 নম্বর কোশ্চেনটা। 55 নম্বর কোশ্চেনে বলা হয়েছে একটি পরীক্ষায় 65% ছাত্র পৌরবিজ্ঞান এবং 60% ছাত্র ইতিহাসে সফল হয়, 40% উভয় বিষয়েই সফল হয়, 90 জন উভয় বিষয়ে বিফল হলে মোট কতজন ছাত্র পরীক্ষা দিয়েছিল? 100 জন বের করতে হবে। ইরফান, পূজা, প্রসেনজিৎ, সূর্যাদব, শ্রবণ কুমার সঠিক উত্তর করেছ। দেখো এটার ক্ষেত্রে আমরা সিম্পলি করি, টোটাল ছাত্র যদি 100 জন হয়ে থাকে তো সেখান থেকে ইন্ডিভিজুয়ালি পাস করেছে যে দুটি সাবজেক্টে সেই দুটি যোগ হয়, মানে 65 আর 60, আর বোথ উভয় বিষয় যেটা ফেল করেছে সেটা আমরা বিয়োগ করে দিই। ভেন চিত্র তোমরা সকলে জানো, ভেন চিত্রের মাধ্যমে এটা করা হয়ে থাকে। তাহলে আমরা পাই কি? পাই উভয় বিষয়ে কতগুলি ফেল করেছে, তাই না? তাহলে আমরা পাবো 100 মাইনাস 125 পাচ্ছি, সেখান থেকে 40 বিয়োগ করো, বা 65, 60 থেকে 40 বিয়োগ করলে 20, তাহলে 65 আর 20 যোগ করলে হচ্ছে তোমার 85, তার মানে 15% ফেল করেছে উভয় বিষয়ে। এই যে 15% উভয় বিষয়ে ফেল করেছে সেটা বলা হয়েছে 90 জন, তাহলে 1% হবে 90 ডিভাইডেড বাই 15, 100% হবে 100 দিয়ে গুণ, 15-এর সঙ্গে এটা গেলে 15 6 90 হয়, মানে 600 জন হচ্ছে টোটাল ছাত্র। অ্যান্সার হবে অপশন এ, 600 জন। চলো আজকে লাস্ট কোশ্চেনে যাই। লাস্ট কোশ্চেনে কি বলা হয়েছে? একটি দুধ ভর্তি ট্যাঙ্কের অর্ধেক পরিমাণ দুধ বিক্রি হয়ে যাওয়ার পর তার পরিবর্তে সমপরিমাণ জল মেশানো হলো, আবার কিছুক্ষণ পর অর্ধেক মিশ্রণের পরিবর্তে সমপরিমাণ জল মেশানো হলো। এইভাবে 3 বার প্রক্রিয়াটি করা হলো। তৃতীয়বারের পর ট্যাঙ্কিতে দুধের পরিমাণ কত হবে? পার্সেন্টেজে চেয়েছে, কোনো সংখ্যা দেওয়া নেই, শুধু অর্ধেক অর্ধেক ব্যাপারটা দেওয়া আছে, আর 3 বার। দেখো আমি ধরে নেব 100 লিটার টোটাল, প্রথমবার অর্ধেক তুলে নিলে 50 থাকলো, এটা প্রথমবার কাজ হচ্ছে। দ্বিতীয়বার এটা দুধ থাকলো, বাকিটা জল, ঠিক আছে। দ্বিতীয়বার দুধ এবং জল দুটি অর্ধেক অর্ধেক উঠবে, তার মানে দুধ অর্ধেক উঠলো, 50 থেকে অর্ধেক উঠলে 25, তাহলে জল হয়ে যাবে 75, ঠিক আছে। 25 উঠবে কিন্তু আবার 50 মেশাবে, তো 25 এখানে জল উঠবে
কিন্তু আবার 50 জল মেশাবে, তো 75 জল হবে। এবার তৃতীয়বার কি করেছে, এটা সেকেন্ড বার হলো, তৃতীয়বার আবার দুধ থেকেও 50% উঠবে, মানে অর্ধেক উঠে যাবে। অর্ধেক মানে হচ্ছে 12.5 দুধ থাকবে, আর বাকি যেটা থাকে 100-র মধ্যে 87.5% সেটা জল থাকবে। তো আমাকে এটা জল নিয়ে তো গল্প নেই, আমাকে দুধ নিয়ে গল্প। প্রথমবার অর্ধেক দুধ হয়ে যাবে 50, তার অর্ধেক হয়ে যাবে 25, তার অর্ধেক হয়ে যাবে 12.5। তো অ্যান্সার হবে 100 লিটারের মধ্যে 12.5 থাকছে, মানে 12.5%। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার সকলের? ক্লিয়ার তো? চলো, এই ছিল আজকের ক্লাস। আশা করছি আজকের ক্লাস তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে, লাইক করে দাও। লাইক কিন্তু সকলেই করার চেষ্টা করবে, লাইক এবং শেয়ার করে দাও বন্ধুদের মাঝে। আমি বিশেষ করে নাম নেব পূজা, সৈকত, প্রসঞ্জিৎ, ইরফান, সূর্যাদব, স্বপন, প্রসঞ্জিৎ, আশুতোষ, সকলে একটু শেয়ার করে দাও। হ্যাঁ, ফর্মুলাতেও হবে, ফর্মুলাতেও হবে, কোনো সমস্যা নেই। ফর্মুলা হলে কি হয়, ফর্মুলা হয় 50 ইন্টু অর্ধেক হলে অর্ধেক থেকে যায়, তার মানে হাফ হবে 3 বার। ঠিক আছে, হাফ হবে 3 বার, বাস হয়ে গেল। মানে 50-কে 8 দিয়ে ভাগ। হ্যাঁ, 50, আচ্ছা 50 ডিভাইডেড 25 ডিভাইডেড বাই 50, 25 ডিভাইডেড বাই 50। হ্যাঁ, কিন্তু আসছে না কেন নিয়ম? 3 বারই তো হচ্ছে। 50 হাফ, আচ্ছা 100, সরি 100, 50 নয় 100, আমি আর 50 করছি, 50% বলেছে। 100 টোটাল, ঠিক আছে, 100 টোটাল 3 বার হবে। তো 50-কে 8, 100-কে 8 দিয়ে ভাগ করো, 100-কে 8 দিয়ে ভাগ করলে 12.5 আসে। ওকে, চলো ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো। 3 বারের ফর্মুলাটা একবার বলুন। ওকে, 3 বারের ফর্মুলাটা আমি বলে দিচ্ছি একবার। 3 বারের ফর্মুলা হচ্ছে x ইন্টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার n। 3 বার কেন, যতবার বলবে ততবারই করতে পারো। x মানে এখানে টোটাল 100, x মানে হচ্ছে টোটাল 100, y মানে হচ্ছে যেটা তুলে নেওয়া হচ্ছে 50% মানে 50, আর n মানে হচ্ছে কতবার, 3 বার। তাহলে আমরা গুণ করতে পারি 100 ইন্টু উপরে হবে 100 মাইনাস 50, y এর মান 50, ডিভাইডেড বাই 100 ইন্টু 3। এবার সিম্পলি বোঝার চেষ্টা করো, 100 ইন্টু উপরে কত পাচ্ছি 50, 100 থেকে 50 বাদ দিলে 50, 50 বাই 100, যেহেতু পাওয়ার 3 আছে তাই 3 বার হবে, 50 বাই 100 ইন্টু 50 ডিভাইডেড বাই 100। দেখো এটা কাটলে কত হয়, হাফ, প্রত্যেকটি হাফ হয়ে যায়, তাই না? তার মানে উপরে 1 আর নিচে 2। তো দেখো 100-কে এবার নিচে 3টে 8 দিয়ে ভাগ করলে 12.5। ঠিক আছে পূজা? তো এই ফর্মুলাটা তুমি যতবার বলবে ততবারই কাজে লাগাতে পারো, কোনো অসুবিধা নেই। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। বাই, ভালো থেকো সকলেই, বাই।